Hello friends, welcome to Bong Droid বাংলায় টেক ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলেই প্রো লেভেলে এডিটিং করতে পারো। তার জন্য আমাদের লাগবে গুগলের স্ন্যাপসিড এডিটর অ্যাপ। স্ন্যাপসিড তো সবারই জানা, এটা থেকে দারুণ ধরনের এডিটিং করা যায়। তা আজকে আমি ভিডিওতে প্রো লেভেলে এডিটিং শেখাবো তোমাদের। আজকালকার দিনে ইনস্টাগ্রাম খুব বেশি জনপ্রিয় ও সেখানে এডিট করে দারুণ দারুণ অসম ধরনের ফটো পোস্ট করা একটা ট্রেন্ড। তাই আজকে আমি এইরকম ধরনের এডিটিং শেখাবো। তার জন্য আমাদের লাইট রুম বা ফটোশপ কোনো কিছুরই দরকার নেই, শুধু দরকার স্ন্যাপসিড। তো আজ আমি একটা এডিটিং করে ডেমো দেখাবো, একটা বোরিং উজ্জ্বল ফটোকে কতটা আকর্ষণীয় করে তোলা যায়। তাই এডিটিং দেখলেই তোমরা বুঝতে পারবে। তাই বেশি সময় নষ্ট না করে নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। যদি স্ন্যাপসিড ডাউনলোড না করে থাকো তা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও। প্লে স্টোরে গিয়ে সার্চ করো স্ন্যাপসিড, প্রথমেই যে রেজাল্টটা দিয়ে দেবে ওখান থেকে ডাউনলোড করে নাও। আমার ফোনে অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর করছি না। তুমি স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নাও, তার প্লাস আইকনে ট্যাপ করো। তারপরে বোরিং এই ফটোটা আমি বেছে নিচ্ছি। এরপরেই সবথেকে ভালো কাজ করবে এডিটিংটা। তোমরা যে কোনো ফটোকেই এইভাবে উজ্জ্বল বা আকর্ষণীয় বানিয়ে তুলতে পারো। তো প্রথমেই ব্রাইটনেসটা বাড়িয়ে নেবো কিছুটা, এই 14-15 থাক। তবে কন্ট্রাস্টও খানিকটা বাড়িয়ে নাও যাতে ভালো লাগে। নিজে দেখো কতটা ভালো লাগছে। আমি 20-তে বাড়িয়ে নিচ্ছি, 15-তে বাড়িয়ে নিলাম। তারপর স্যাচুরেশনটা খুব বেশি বাড়িও না, ওটা ফেটে যেতে পারে। মাত্র 24-এ রাখলাম। তো অ্যাম্বিয়েন্সটাও কিছুটা বাড়িয়ে দাও, বেশি না, এটা 9 কি 10, 11 থাক। তো হাইলাইটসটা বেশি বাড়ালে ভালো লাগবে না, তো 5 থাক এটা। তো শ্যাডোসটাও কিছুটা বাড়িয়ে নিই, অল্প একটু, 5 কি 6। তো ওয়ার্মটা কিছু বাড়িয়ে নাও, দেখতে পারো ওয়ার্ম বা কুল, যেটা নির্ভর করে ভালো লাগবে। এটা কুল করে দিই, একটু কুল করে দেখো, কুল না একটু ওয়ার্ম। বাস এটাকে এই 15-তে রাখো, 15-তে রাখলে যথেষ্ট। বাস এটা ডান। এবার পরে এফেক্টে ডিটেলসে ক্লিক করো, স্ট্রাকচার কিছুটা বাড়িয়ে দাও, এই 14 নয় 12-তে বাড়িয়ে দাও, তাই যথেষ্ট। তো শার্পেনিং এটা 1 বা 2 বা 3-তে থাক। 3-তে রাখার পর দেখবে পরিবর্তন এসছে, কিছুটা পরিবর্তন। এখানে ক্লিক করে পরিবর্তন লক্ষ্য করতে পারবে কি পরিবর্তন এসেছে। তো ঠিক আছে, এবার এটাকেও টিক দিয়ে দাও, ডান করে দাও। আবার টুলসে যাও, যে এবার হোয়াইট ব্যালেন্সটা আমরা ছেড়ে দিই। পার্সপেক্টিভ, রোটেট, ক্রপ এত কিছুই করার দরকার নেই। তো এবার আমরা ডিটেলসে তো ক্লিক করে দেখি, ডিটেলস ঠিক আছে। তো আবার টুলসে ক্লিক করো। এবার কার্ভসে যাও। এটা ঠিক মতো না করতে পারে কিন্তু মুশকিল আছে। এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করো, তবে ভালো লাগবে। দেখো ফটোটা কত ভালো হবে। ফটোটা কত বেশি আকর্ষণীয় হয়ে উঠলে। তো এইভাবে তোমরা দেখে থেকে এডিটিংটা করে নাও। এবার যেভাবে বলছি সেভাবে করো, ধরো দারুণ এডিটিং একটা বেরিয়ে আসবে। এবার এখানে আর বেশি কিছু করার নেই, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করিয়ে নাও। এবার দুটো ছবির মধ্যে তফাৎ দেখো, এটা পুরোনোটা, এটা নতুনটা। বুঝতেই পারছো কি পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরের দিন আরও ভালো ইন্টারেস্টিং কিছু নিয়ে আসার চেষ্টা করব। ওকে, বাই।